উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সকাল থেকে আমরা দেখেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শোক সন্তপ্ত পরিবেশ ছিল। এই মুহূর্তে সেখানে কি চিত্র দেখছেন জানাবেন? কিছুটা উত্তপ্ত অবস্থা এখন বিরাজ করছে। কারণ হচ্ছে এই জন্যই বলা, কিছুক্ষণ আগে আমরা দেখেছি আইন উপদেষ্টা এবং কি শিক্ষা উপদেষ্টা দুজনেই তারা পরিদর্শনে এসেছেন। সেই পরিদর্শনে করতে এসে ঠিক সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন। বলা যায় যে এই সম্মেলন কক্ষে তারা অবরুদ্ধ হয়ে আছেন। এখানে বাইরে শিক্ষার্থীরা তারা ভুয়া ভুয়া বলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কি লাঞ্ছিত হওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সেই দুই উপদেষ্টা আসার প্রেক্ষিতে তারা এই ঠিক ক্যাম্পাসের বাইরে এইভাবেই তারা অবস্থান নিয়েছেন এবং কি প্রতিনিয়তই তারা এই ভুয়া ভুয়া শব্দটি তারা ব্যবহার করছেন দুই উপদেষ্টাকে দেখে। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান বা এই ধরনের ঘটনা কিভাবে ঘটে বা আহতদেরকে কখনো আসেনি। এখানে ক্যাম্পাসের যে প্রিন্সিপাল বা শিক্ষক তিনি কিন্তু এসেছেন। আমরা একটু যেতে চাই সেখানটায় তিনি আসলে কী বলছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যেহেতু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেই দুই উপদেষ্টার সম্মেলন কক্ষে আমরা যতটুকু জানতে পেরেছি 5 জন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বৈঠক চলছে। 5 শিক্ষার্থী তারা কিন্তু সেখানে গেছে। আমি কয়েকজন স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলতে চাই। সেই এখানে যদি আমি একটু দেখাতে চাই যে সন্ধ্যা শেষ হওয়ার পরে কেন ওরা লাশ নিয়ে যাবে? ওরা কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসবে? আমরা এগুলো বিচার চাই। লাশ 17টা না, এরও অধিক, 100-র অধিক লাশ। এই লাশগুলো বিচার চাই। এগুলো কোথায়? যারা স্বজন হারা মায়েরা আছে তাদের সন্তানদেরকে আমরা লাশ ফিরিয়ে দিব। এই লাশগুলো চাই আমরা। এই যে আজকে যে ভুয়া ভুয়া বলছেন, ভুয়া কেন বলছেন? তারা আমাদের সামনে লাশ বের করছে কিন্তু বলছে 19টা। তারপর শিক্ষা ব্যবস্থা তারা এটা নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। বড় বড় কর্মকর্তারা চুপ করে আছে। কেন চুপ করে থাকবে? ছোট ছোট বাচ্চারা মারা গেছে, তাদের কি দোষ? তাদের তো বিচার চাই। আর এখানে তাদের মারা গেছে এটা অ্যাক্সিডেন্ট হলে বুঝলেন। সঠিক তথ্য বাংলাদেশের মানুষ জানতে হবে, সারা বিশ্ব জানতে হবে। লাশ নিয়ে কোনো রাজনীতি এখানে চলতে চাই, লাশ নিয়ে কোনো রাজনীতি চলতে চাই। আমাদের দুই উপদেষ্টা তো এসেছেন, তারপরে আইন উপদেষ্টাকে কেন রুমের ভিতরে কথা বলতে হবে? আইন উপদেষ্টা ওপেনলি কথা বলবে। দরজা 4 দেওয়ালে মাঝখানে কোনো কথা আমরা মানি না। লাশ নিয়ে রাজনীতি চলবে না। লাশ নিয়ে কোনো রাজনীতি আমরা মানি না। রুমে কেন সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত হতে হবে মাঠে, কলেজ ক্যাম্পাসে সিদ্ধান্ত হবে, ওরা রুমে সিদ্ধান্ত হবে। ওরা আমাদের সরকার দায়ী, সরকার নিজের দায়ী। কারণ এই যে ভাঙড়ি যে ব্যবস্থাগুলা, সমস্ত ব্যবস্থার জন্য সরকার দেয় এবং এই প্রতিটা বাচ্চার মৃত্যুর জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই যে সন্তানের বাবা মা যে নষ্ট হয়েছে, সেনাবাহিনীকে নিতেই হবে। সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, সেনাবাহিনীর গায়ে হাত তুলছে। জানটা দিয়ে দিবে। আমরা শুনতে চাই উনি কি জানটা দিয়ে যাবে এখান থেকে। গতকালকে রাতে 2টা বাজে এখানে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার আছে তিনটা হেলিকপ্টার আছে। 3টা প্রথম 10টা আসতে হয়েছে, ওইখানে 10টা গেছে। আর আমরা যারা হোস্টেল স্টুডেন্ট তারা তো প্রথমে আইছি, তারা প্রথমে আইসে প্রায় তাদের সামনে থেকে 10 থেকে 20টা লাশ হবে। এখানে 20টা, মোট আপনার 50 থেকে 60 প্লাস মারা গেছে, কিন্তু এখানে প্রকাশ করতেছে মাত্র 20 জন। আর সেনাবাহিনীর অফিসিয়াল পেজ থেকে আপনাদের প্রকাশ করা হয়েছে 9 জন মাত্র, কিন্তু এখানে মারা গেছে 80 প্লাস স্টুডেন্ট। কিন্তু তাদের সঙ্গে কেন হাইড করা হয়েছে? আপনার যে মিডিয়ার লোকও তো হাইড করছে জিনিসটা। আমরা আপনাদের কথা নিয়েছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দেখাতে চাই যে এখানে উত্তেজিত শিক্ষার্থী তাদের কাছে কি আসলে জানতে চাই তাদের যে আজকে এই ভুয়া স্লোগান। আমি যদি একটু দেখানোর চেষ্টা করব।
এখানে মূলত আমি যদি একটু বলতে চাই যে সমস্যা কোন জায়গাটাতে হচ্ছে যে উপদেষ্টা যখন এসেছেন, উপদেষ্টা মন্ডলীরা তারা কিন্তু এসে ভিতরে বসেছেন এবং কি 5 শিক্ষার্থীর সঙ্গে তারা আলোচনায় বসেছেন। সেই প্রতিনিধি তারা কিন্তু গিয়েছেন ভিতরে, সেখান থেকে আলোচনার মাধ্যমে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দেওয়া বিষয়ে সেখানে আলোচনা করা হচ্ছে। এবং কি আরেকটি যে বিষয় তারা বরাবর বলছেন যে সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন ভেতরে প্রবেশ করেছেন, কেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তিনি কথা বলেননি, তিনি এসি রুমে বসে সেখানে আসলে আলোচনার কিছু নেই, সেই বিষয়টা কিন্তু বলছেন। আমি যদি একটু সেখানকার পরিস্থিতি একটু দেখাতে চাই, সেখান থেকে 5 জন সদস্যের এক প্রতিনিধি সেখানে কিন্তু গিয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করব, যদি শিক্ষার্থীদের কাছে গিয়ে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে তো আপনাদের তো 5 জন প্রতিনিধি গেছে, 5 জন, একজন গেছে মারুফ কলেজের। আমরা চাই যে ক্রিয়া উপদেষ্টারা আমাদের সবার সামনে বলুক, আমরা কি আমাদের দাবি ওনারা শুনুক, কারো একার সাথে চলবে না। শিক্ষকদের মতো গুরুজনদের হাতে যদি সেনাবাহিনীর মতো আর্মি সদস্যরা যদি গায়ে হাত তুলে, তাহলে এটা কেমন দেশ হলো? একজন সম্মানপ্রাপ্ত টিচারদের যদি গায়ে হাত তুলে, তাহলে এটা তো কোনো আপনার মানবতার ভিতরে পড়ে না। কালকে যে মর্মাহত যে ঘটনাটা ঘটছে, এরপরে যে শিক্ষকদের হাতে গায়ে ধরে, এর প্রতিবাদে কি হবে? ভাই, যে F7 যে প্লেনটা যেটা ক্র্যাশ করছে, ওটার ভিতরে ব্ল্যাক বক্স একটা বক্স ছিল, ওটার ভিতরে সব ডেটা কালেক্ট আছে। ওটা সামনে আনতে হবে। আর প্লেন ওড়ার টাইমে 7 জন লোকের একটা ইনভেস্টিগেশন টিম আছে, সেটা চেক করছে, তাদের সবার সামনে আনতে হবে। আর প্রত্যেকটা জনসম্মুখে আনতে হবে, আর প্রত্যেকটা মরদেহর হিসাব দিতে হবে। আমাদের এটাই সব কিছু সেনাবাহিনী কেন আমাদের তাদের উপরে হাত তুলেছে সেটার বিচার দিতে হবে। কোন কারণে, কোন স্পষ্ট কারণে? এখানে দেখতে পাচ্ছেন যে দুটা এখানে 2 পক্ষ হয়ে গেছে, বলা যায় যে এক পক্ষ আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, আর পক্ষ চাচ্ছেন এটা সুষ্ঠুভাবে সমাধান হওয়ার, যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা বলছেন। এমনকি যে শিক্ষার্থীরা যারা উপযুক্ত হয়ে আছেন তারা মূলত বাইরে, কিন্তু বলছেন বাইরে গিয়ে এই ধরনের স্লোগান দেওয়ার জন্য, যেহেতু সেখানে শিক্ষার্থী, অন্যান্য যে শিক্ষার্থী রয়েছেন সেই উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু সংবাদ সম্মেলন কক্ষে তারা কিন্তু বসেছেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। আমরা একটু কথা বলতে চাই আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে। এখানে কথা বলা হবে। সবাই শুনো আমার কথা, সবাই শুনো। আমরা কেউ ভিতরে যাবো না, আমরা সবাই মাঠে যাবো, সবাই মাঠে যাও, সবাই মাঠে যাও। সেনাবাহিনীকে মাপতে যাইতে হবে। সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে, তারা কেন এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনার সময় শিক্ষকদের গায়ে হাত তুলছে, এটার জন্য তারা অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষে ছেলে মেয়েদের কাছে ক্ষমা চাই যাইতে হবে এবং লাশের সঠিক সিদ্ধান্ত দিতে হবে। এমনকি নিউজগুলা যারা সংবাদ মাধ্যম আছে, তারা কেন সংবাদ মাধ্যম কেন চুপ? এখন কেন আসলো? রাত 3টা পর্যন্ত কাহিনী করছে, রাত 3টা। এখন কি মজা দেখতে আসছেন? কেন চুরি করা হবে? লাশ কেন চুরি করা হবে? রাত্রে কেন লাশ নিয়ে চলে যাওয়া হবে? লাশ নিয়ে কেন দূরে নিতে হবে? ক্যামেরা সংবাদ মাধ্যম যান। রাজনীতি শুরু করছে তারা। এতগুলা লাশ কেটে এত কম কেন তৈরি করছে? আমাদের একটা দাবি, কালকে 2টা বাজে কেন লাশ নিল? সেটা কালকে অ্যাম্বুলেন্সে 2টা বাজে কেন লাশ নিল? আমাদের দাবি। অনেকের মধ্যে যে হচ্ছে, যদি আমি একটু দেখাতে চাই যে এখানে সাধারণ শিক্ষার্থী তারা প্রত্যেকে কিন্তু
ভুয়া ভুয়া স্লোগান তারা দিচ্ছেন। ইতিমধ্যেই আমরা একটু বলতে চাই যে এখানে আসলে পরবর্তীতে কী ধরনের সমস্যা বা এই সমস্যা সমাধানে যে দাবিগুলো আছে শিক্ষার্থীদের, সেই দাবিগুলো আসলে কতটুকু বাস্তবায়ন করবে সেই বিষয়গুলো সাধারণ সবার সামনে এসে উন্মুক্ত জায়গায়, খোলা জায়গায় সবার সামনে সেই উপদেষ্টাদের কথা বলার জন্য কিন্তু তারা দাবি করছেন। এমনকি তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কেউ কিন্তু ক্ষমা চায়নি। এমনকি তারা যে উপদেষ্টা যারা এসেছেন তাদের যে সত্য ঘটনা। আপনারা কালকাও এখানে আসছিলেন, কালকা যখন আগুন লাগে আমাদের সেনাবাহিনী আসার আগে, পর্যাপ্ত পরিমাণে ফায়ার সার্ভিস আসার আগে আপনারা আসছেন, সংবাদকর্মীরা আসছেন, আসার পর আপনারা ফায়ার সার্ভিস গাড়ির উপর দাঁড়ায় ভিডিও করতেছেন। ছোট ছোট পোলাপান, ওদের মতো পোলাপান যারা বালতি উঁচা করতে পারে না, বোতলে পানি নিয়ে গেছে। আপনাদের একজন সংবাদ মাধ্যমের কর্মী ওই জায়গায় এক বালতি পানি আমাদের দিয়ে হেল্প করে নাই। আপনারা তারা ভিডিও করতেছিলেন ওইখানে, আর আপনারা ভিডিও করছেন, ঠিক আছে ভাই, সেটা খুবই দুঃখজনক। ভাই কয়জন মারা গেছে? আমরা সেগুলো আমরা কিন্তু সেগুলো আপনাদের কথা জানানোর জন্য এসেছি। আপনারা বলছেন আপনারা কতজনকে দেখেছেন যদি বলতেন। কথা ওঠে না, আমাদের কথা হচ্ছে আপনাদের সংবাদ চ্যানেল থেকে এটা তো আপনাদের কাছে তথ্য আছে না, কারা প্রথমে এখানে আসছিল। সুজা হিসাব তাদের কি মনুষ্যত্ব নাই? মনুষ্যত্ব বেঁচে খাইছে, তারা দেখে নাই ছোট ছোট বাচ্চারা ওইখানে চিল্লাইতেছে, ছোট ছোট বাচ্চারা আগুনে পুড়তেছে। আপনারা কতজনকে দেখেছেন ইনস্ট্যান্ট? আপনারা কতজনকে এমন কোন ওইখানে পুলিশ আসার আগে, সেনাবাহিনী আসার আগে আপনাদের সংবাদ মাধ্যমের কর্মীরা আসছে, এমন কোন নিউজ চ্যানেল নাই যেখানে আসে নাই। আপনারা কতজনকে দেখেছেন? ওই জায়গায় অনেকে বললো 10-20 জনের মতো। আমরা নিজে ঢুকে সেনাবাহিনীর সাথে অন্তত 15 থেকে 20টা লাশ আপনার ব্যাগে করে নিয়ে গেছি গাড়ির ভিতরে। এখনো আমরা যখন বেরোই এমন লাশ আছে ভাই, দললে হাতে চলে আসবে, লাশগুলো উঠানোর কায়দা নাই। কেমনে বলে 15 থেকে 20 রুমের ভিতরে ছিল, যে সকল লাশ রুমের ভিতরে ছিল সেগুলো কেন ফ্লাশ করা হয় নাই? আমরা চাই যে সেগুলো ফ্লাশে নিয়ে আসা হয়, এনে সবাইকে তদন্তের মাধ্যমে যতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে এর টোটাল সংখ্যা আমাদের জাতির সাথে প্রমাণ করতে হবে। কেন তারা রাতের অন্ধকারে এই লাশগুলিকে গোপন করার পায়তারা করলো? সেনাবাহিনী কেন চেষ্টা করছে? আমরা তাদের উপর বিশ্বাস নিয়ে এসেছিলাম। আরেকটা বিষয়, আমার ছাত্রছাত্রী যেভাবে সহযোগিতা করেছে, আপনারা এখানে আগে এসেছিলেন, আমরা চাচ্ছিলাম যে আপনারা অবশ্যই আগে এই প্রচার করবেন যে আপনারা সবাই আসুন, আমাদের বাচ্চাদেরকে বাঁচান, এটা দরকার ছিল, কিন্তু আপনারা করেন নাই। গণমাধ্যম কেন করলেন না সবাইকে সহযোগিতা করার জন্য? আপনার জনতা যত জনগণ ছিল সবাই চাচ্ছিল যে আগে বাচ্চাকে উদ্ধার করার জন্য, এটাকে সবাইকে ভিডিও করার জন্য আসছে। আমরা চাই যে আপনারা প্রচার করবেন, পাশাপাশি আগে উদ্ধার করবেন। আমাদের এটা পুরোটাই প্রচার হয়েছে, আমরা সরাসরি ছিলাম, দর্শকরা দেখেছে আপনাদের যে দাবি দেওয়ার কথাগুলো সবই দেখেছে। আপনাদের বিষয় সব আমাদের সংবাদ মাধ্যমে কোনো কথা নাই, কালকে আমরা দেখছি সংবাদ। জি, এখানে যে বিষয়গুলো আছে আমরা একটু যে বিষয়টা তারা মূলত চাচ্ছেন যে সঠিক যে পরিসংখ্যান, সঠিক তথ্য দেওয়া, মৃতের সংখ্যা এমনকি আহতদের সংখ্যা সঠিকভাবে দিতে হবে, সেই দাবিগুলো কিন্তু সবার মাধ্যমে এই সমস্ত আপনারা সংগ্রহ করার পরে জাতির কাছে প্রকাশ করবেন, এটা আমাদের দাবি। কারণ আমার যতগুলো ছাত্র মারা গিয়েছে, আমরা এই বইয়ের বুক খালি হয়ে গেছে, আমরা এই প্রতিষ্ঠান থেকে আমি কালকে যখন মেডিকেল কলেজে গেলাম, এখানে উত্তর মেডিকেল কলেজে, আমি তোকে স্থির করতে পারি নাই। বিশ্বাস করেন যে সকল ছাত্রছাত্রীর গায়ের থেকে যে মাংস ছিল, সমস্ত মাংস সব চলে গিয়েছে। শুনছিলেন যে এখানে সকলেই এখানে কিছুটা ক্ষুব্ধ যে ছাত্ররা, শিক্ষার্থীরা, সেখানকার পরিস্থিতিটা আসলে একটু ঘোলাটে হয়ে গেছে। বিশেষ করে মিডিয়া বা সংবাদকর্মীদের উপরে তারা কিছুটা ক্ষিপ্ত হয়েছেন। তারা বলছেন তারা যেখানে বলছেন যে তারা মূলত সঠিক তথ্য প্রদান করার কথা কিন্তু তারা জানিয়েছেন। এই পরিস্থিতি আসলে আমরা যদি একটু দেখাতে চাই যে সেই উত্তপ্ত অবস্থা বা পরিবেশ, যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আসলে সমাধান হতে কতক্ষণ লাগবে, যেহেতু এখন গণমাধ্যম কর্মীদের উপরেও কিছুটা ক্ষিপ্ত তারা।
তারা বিভিন্নভাবেই আসলে তারা বলে যাচ্ছেন আমরা সঠিক গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারেনি, ব্যর্থ হয়েছে। তো সেই বিষয়ের পরিস্থিতি আসলে পরবর্তীতে যেহেতু উপদেষ্টা দুজন আছেন ভিতরে, শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন, পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় সে বিষয়টা পরবর্তী সংবাদে জানার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।